মালদা জেলার নিজস্ব উৎপাদিত খাদ্যপণ্য ও হস্তশিল্পকে এক ছাদের তলায় তুলে ধরতেই মালদায় আমার মালদা নামে এক বিক্রয় কেন্দ্র চালু করেছে জেলা প্রশাসন। প্রশাসনিক উদ্যোগে চালু হওয়া সেই বিক্রয় কেন্দ্র আমার মালদা বুধবার ঘুরে দেখে প্রশাসনিক উদ্যোগের প্রশংসায় পঞ্চমুখ হলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। উল্লেখ্য, মালদা জেলার নিজস্ব উৎপাদিত খাদ্যপণ্য ও হস্তশিল্পের নানান সম্ভার নিয়ে মঙ্গলবার মালদার সমবায়িকা চত্বরে চালু হয় আমার মালদা নামে এক বিক্রয় কেন্দ্র। সেই কেন্দ্রই বুধবার পরিদর্শনে আসেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি মালদা জেলা শাসক রাজেনবীর সিং কাপুর, ইংরেজবাজারের বিধায়ক অমলান ভাদুরী সহ অন্যান্যদের নিয়ে গোটা বিক্রয় কেন্দ্র ঘুরে দেখেন। বিক্রয় কেন্দ্রে বিক্রির উদ্দেশ্যে রাখা মালদা জেলায় উৎপাদিত নানান খাদ্য সামগ্রী ও হস্তশিল্পের সম্ভার নেড়েচেড়ে দেখেন, যা দেখে তিনি যার পরনায় খুশি হন। এই ব্র্যান্ডের আন্ডারে মালদা জেলা প্রশাসন সুন্দর উদ্যোগ নিয়েছে। এখানে আমাদের যারা সেলফ হেল্প গ্রুপ আছে, এফপিও আছে, মহিলাদের হাতে তৈরি মাটির জিনিস, বাঁশের জিনিস, নানা রকমের মশলা, তেল, সমস্ত কিছু আমার মালদা এই ব্র্যান্ডের আন্ডারে এটা শুরু করেছেন। আমি জেলা সমাহর্তাকে ধন্যবাদ জানাবো, কারণ 24 ঘন্টা হয়নি, অলরেডি 1 লক্ষ টাকার বিক্রি পার হয়ে গেছে। এটা একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট। এর সাথে সাথে আমি জানতে পারলাম, ডিএম সাহেব জানালেন আগামী দিনে ডিএম অফিসের উল্টো দিকে আমার মালদা নামের ক্যাফেও তৈরি হচ্ছে। তো আমার মালদা এটা একটা ব্র্যান্ড ক্রিয়েট হচ্ছে। এই ব্র্যান্ডিংটা এখনকার দিনে খুব দরকার। এবং এই যে সেলফ এমপ্লয়মেন্ট, এটাকে আমরা বলি সেলফ এমপ্লয়মেন্ট যত বেশি হবে, অর্থনীতি, লোকাল অর্থনীতি তত ভালো হবে, দেশের অর্থনীতি তত ভালো হবে। এবং মাননীয় প্রধানমন্ত্রী যে বলেছেন ভোকাল ফর লোকাল, এটা তারই কিন্তু প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ লোকালি যারা আর্টিসান আছে তাদের হাতে তৈরি জিনিসপত্র, সেগুলোই বিক্রি হচ্ছে আমার মালদা ব্র্যান্ডে। আপনার কি মনে হয় পশ্চিমবঙ্গের প্যাকেজিং ইন্ডাস্ট্রিটা খুব দুর্বল এখন অব্দি? দেখুন, এতদিন তো অনেক কিছুতে আমরা পিছিয়ে ছিলাম। এখন আস্তে আস্তে আমরা, বাচ্চা যেরকম হাঁটতে শেখে নতুন, আমরা স্টেপ ফেলতে শুরু করেছি। আমাদের সরকার একটা মানসিকতা নিয়ে কাজ করছে, মাননীয় মুখ্যমন্ত্রী একটা চিন্তা ভাবনা নিয়ে কাজ করছে, দূরদৃষ্টি নিয়ে কাজ করছে। আমার বিশ্বাস আস্তে আস্তে এই যে জায়গাগুলোতে আমরা দুর্বল আছি, আমরা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে দুর্বল আছি, আমাদের ল্যান্ড পলিসি নেই, আমাদের অনেক জায়গায় দুর্বলতা আছে, সেই জায়গাগুলোকে আমরা ঠিক করছি। আগামী দিন ইন্ডাস্ট্রিকে এখানে অ্যাট্রাক্ট করতে পারে সেই ধরনের পলিসি তৈরি হচ্ছে। ইন্ডাস্ট্রি আসছে, মিৎসুবিশি আসছে, আরো অনেক ইন্ডাস্ট্রি আছে। কিন্তু তার সাথে সাথে কুটির শিল্প, এমএসএমই, এগুলোর দিকেও আমাদেরকে নজর দিতে হবে, কারণ এমএসএমই তে সব থেকে বেশি জব মানুষকে দেয়, জব ক্রিয়েট হয়। পশ্চিমবঙ্গে কি টাটা কি অলরেডি কোম্পানিগুলো আসতে শুরু করে দিয়েছে, তো আমার বিশ্বাস টাটাও আসবে। এই পশ্চিমবঙ্গে এই প্রথম এনকাউন্টার নিয়ে কি বলছে? পুলিশ বলবে, আমাদের বলার কিছু নেই। একজন অপরাধী, সে পুলিশ তাকে নিয়ে গেছিল ইনভেস্টিগেশনের জন্য, সে পুলিশের অস্ত্র নিয়ে পালিয়েছে। পালানোর সময় পুলিশের উপর হামলা করেছে। পুলিশকে গুলি চালাতে তো পুলিশ তার জয়নগরের মোয়া খাওয়াবে না, বা বারুইপুরের পেয়ারাও খাওয়াবে না। পুলিশকে গুলি ছুড়লে যেটা পাওয়া যাবে সেটা পেয়েছে। পুলিশকে স্বাধীনতা দেওয়ার কারণ কি এই এনকাউন্টার মনে হচ্ছে আপনার? দেখুন, আমি এটাই বলবো, এই বিষয়ে যা ডিটেল, আমার কাছে ডিটেল নেই, পুলিশই বলতে পারবে ডিটেল কি হয়েছিল, কেন হয়েছিল, কিভাবে হয়েছিল। কিন্তু আমি এটা লজিক্যালি যতটুকু বুঝতে পারছি যে পুলিশের থেকে গুলি চালালে তো পুলিশ তো গুলিই চালাবে। কিছুক্ষণ দেখা যাচ্ছে যে যেটুকুনি মুখ্যমন্ত্রী এখন রাস্তায় মোমবাতি নিয়ে বেরোচ্ছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী বেরোন, অসুবিধা নেই, আমরা তো গণতন্ত্রে বিশ্বাস করি। উনি দিনের বেলা মোমবাতি নিয়ে বেরোতে পারেন, কোনো অসুবিধা নেই। বিরোধীরা জায়গায় যোগী মডেল চালু করা হয়, চলুন।